নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মসুর ডাল আর বাঁধাকপি দিয়ে স্পাইসি রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো হাফ বাটি মসুর ডাল নিয়েছি, একটা বাঁধাকপির টুকরো নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পাঁচফোড়ন, এলাচ, কসুরি মেথি, সর্ষের তেল, মটরশুঁটি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট। এইসব উপকরণ দিয়ে বাঁধাকপি আর মসুর ডালের রেসিপি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে মসুর ডাল ভালো করে ধুয়ে আমি জলে সেদ্ধ করতে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়েছি। এরপর মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এরপর মসুর ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি বাঁধাকপি টুকরোটা আমি আরও ছোটো ছোটো টুকরো করে নেব। মসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা পাত্রে নামিয়ে নেব। গ্যাসে আবার কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব, 2 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজের কুচি দিয়ে দেব, তেলে নাড়াচাড়া করে নেব। হাফ চামচের কম পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, নাড়াচাড়া করে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দেব, হাফ চামচের কম দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, তেলে নাড়াচাড়া করে নিলাম। এরপর আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম, তেলে নাড়াচাড়া করে নেব। এরপর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। টমেটো কুচি দিয়ে দেব, তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর হাফ চামচ লবণ, হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব। মশলা খুব ভালোভাবে কষে গেছে। এরপর বাঁধাকপি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। এরপর মশলার সঙ্গে বাঁধাকপি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর মটরশুঁটি দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে নেব। 5 মিনিট নাড়াচাড়া করার পর এরপর আমি জল হাফ বাটি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপর এরকম একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব, 5 মিনিট ঢাকিয়ে রাখবো মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ফিরে আসছি, ততক্ষণে বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে দেব। বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এরপর সেদ্ধ করা মসুর ডাল বাঁধাকপির উপরে দিয়ে দিলাম। এলাচ শিলে থেতো করে নিয়েছিলাম দিয়ে দেব। কসুরি মেথি অল্প করে দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি 5 মিনিট।
বাঁধাকপি আর মসুর ডাল ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি দিলাম না, আপনারা চাইলে অল্প করে চিনি দেবেন। চিনি দিলে একটু টেস্ট বেশি বাড়ে, আমি আর চিনি দিলাম না। বাঁধাকপি দিয়ে মসুর ডালে রান্না হয়ে গেছে, আর ঘন করব না, এইভাবেই থাকবে। এরপর একটা পাত্রে নামিয়ে নেব। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এরপর একটা পাত্রে নামিয়ে নেব। বাঁধাকপি দিয়ে মসুর ডাল রান্না আমি বাটির মধ্যে রেখেছি। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। রুটি বা পরোটা বা গরম ভাতের সঙ্গে এই ধরনের ডাল খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতেও খুব ভালো আর স্বাদে গন্ধে ভরপুর।